আপনারা নিজের বেতন বৃদ্ধির কথা নিজে না বলে দেখেছেন তো কি হয়? এই যে এত আন্দোলন হলো, শাহবাগ, এই শহীদ মিনার, প্রেস ক্লাব, দাবি, বিভিন্ন সংবাদ সম্মেলন, মানববন্ধন, মহাসমাবেশ, কম তো হলো না, তাই না? আপনাদের দাবির কথা সবাই বলেছে, কিন্তু লাভ হয়নি। কেন লাভ হয়নি জানেন? 14 লক্ষ মানুষের দাবি 1400 মানুষ দিয়ে কোনো দিনও হয় না। নিজের দাবির কথা নিজেকে বলতে হবে। আপনার বেতন বৃদ্ধির জন্য আপনি চুপ করে আছেন, আপনার বেতন বৃদ্ধির জন্য আমি কথা বললে হবে? আর একজনে কথা বললে হবে? আপনার বেতন বৃদ্ধির জন্য আপনাকে এগিয়ে আসতে হবে। সুবিধা পাবেন আপনি, বেতন বৃদ্ধি হবে আপনার, আর আপনার বেতন বৃদ্ধির জন্য কথা বলবো কি আমি আরেকজন? আমরা যারা নেতৃত্ব দেয় তারা আপনাকে সাপোর্ট দিবে, কিন্তু আপনাকে তো এগিয়ে আসতে হবে। আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে তার রেজাল্টটা কি হতে পারে সেটা তো আপনারা হাতে নাতে পেয়েছেন। এই যে জাতীয় নেতৃবৃন্দ বারবার কর্মসূচি দিয়েছে, আপনাদেরকে ডেকেছে, আপনারা আসেন নাই। ঢাকা শহরে প্রায় 5 লক্ষ কর্মচারী আছে, কেউ আসেন নাই। অথচ আজকে আপনারা নীরবে চোখের পানি ফেলছেন, আপনাদের আশার প্রতিফলন ঘটে নাই। কেন ঘটে নাই? আপনারা কেউ আমলে নেন নাই। সবাই ভেবেছেন সরকার দিলে আপনারা ঘরে বসেই পাবেন। সরকার 237 টাকা দিয়েছে, যাও আন্দোলন করেছো, ঠিক আছে, এই যে 237 টাকা তোমাদেরকে বাড়িয়ে দিলাম, যাও দোয়া করে দিলাম, তোমরা ভালো থাকো, খুশি থাকো, এটা নিয়ে সন্তুষ্ট থাকো, আর মাঠে ময়দানে আইসো না। ঠিক আছে, সরকারের কোনো দোষারোপ আমি করছি না, কারণ সরকারের কাছে আপনারা চাইতে পারেন নাই, আপনারা কষ্টে আছেন, সেটা সরকারকে বোঝাতে পারেননি। আমরা সরকারকে বোঝাতে পারিনি যে কষ্টে আছি। ধরুন একটা বিড়ালকে যদি আমরা ইলিশ মাছ ভেজে ভাগ করতে দেই, তাহলে বিড়াল কি সেই ইলিশ মাছ ঠিকমতো বন্টন করবে? আপনাদের মনে হয় যে বিড়াল ইলিশ মাছ বন্টন করে সবার মাঝে ভাগ করে দিবে? বিড়াল কি করবে? সে নিজের মতো সুন্দর করে ইলিশ মাছগুলি খেয়ে কাটা কোটা যা আছে সেগুলি ছুঁড়ে ফেলে দিবে, এনে খা, তোরা এই কাটাকুটা খা। সরকারও 7,000 কোটি টাকা বা যে বাজেটটা রাখা হয়েছে সেটা যারা দায়িত্বে আছে তাদেরকে বলছে এই টাকাটা এই কর্মকর্তা কর্মচারী যারা আছে সবার মধ্যে বন্টন করে দাও। তারা সুন্দর বিড়ালের মতো করে নিজের পেটটা ভরিয়ে তারপরে কাটাকুটা কর্মচারীর মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে, যাও খাও তোমরা। 237 টাকা তোমাদেরকে বাড়িয়ে দিয়েছি, 15% দিয়েছি। গত আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার, ঠিক আছে, ফ্যাসিস্ট সরকার তোমাদের 5% দিয়েছে, আর আমরা দেখো তোমাদেরকে 15%, 3 গুণ করে বাড়াই দিছি, 3 গুণ বাড়াই দিছি, অনেক বেশি দিছি। ঠিক আছে, ওই আওয়ামী লীগ সরকার 5%-এ সর্বনিম্ন দিয়েছিল 1000 টাকা, আর আমরা 15% বাড়াই দিয়েও ওই 1000 টাকা, সর্বনিম্ন 1000 টাকা। অথচ 15%-এ সর্বনিম্ন বাড়ি 1237 টাকা, সেখানে বলা হয়েছে সর্বনিম্ন 1000 টাকা। কী পরিমাণ বাড়াইয়া দিছে। তো আমি এখানে সরকারের কোনো দোষারোপ করব না, কারণ সরকারের কাছে আপনারা বুঝাতে পারেননি যে আপনারা কষ্টে আছেন। আর একটা দেশের যে প্রধান থাকে তার কাছে সঠিক তথ্যটা আসলে পৌঁছায় না, কারণ বিভিন্ন শাখা প্রশাখা ডালপালা থাকে, ওই ডালপালা ভেদ করে মূল গাছের দিকে আসলে যেতে পারে না কথাগুলি, আমাদের দাবির কথাগুলি এত কিছু ভেদ করে। হ্যাঁ, এই যেমন আল্লাহ থাকে কোথায়? 7 আসমানে, এর নিচে আরও অনেক স্তর আছে, এই স্তর ভেদ করে আমাদের কথাগুলি ওই আল্লাহর কাছে পৌঁছাতে অনেক বাধা। তো এই কথাগুলি যদি দুর্বল হয় তো আল্লাহর কাছে পৌঁছায় না। তো তেমনি আমাদের দাবির কথাগুলো এত স্তর ভেদ করে ওই সরকার প্রধানের কাছে আসলে পৌঁছায় না। আর আমাদের দেশের যে মিডিয়া, এরা তো মানে যদি 1% সরকার ঘোষণা দেয়, তারা মিডিয়ারা প্রচার করে বিশাল সুখবর সরকারি কর্মচারীদের জন্য। তারা তলাইয়া দেখে না যে আসলে সরকার কি দিল আর কর্মচারীরা কতটুকু পেল, কোনটাতে কতটুকু হয়। এই যে 15% দিচ্ছে, আগে কতটুকু ছিল, এখন 15%-এ কত দিচ্ছে, সর্বনিম্ন কত, ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলি আসলে বিশ্লেষণ করে সঠিকটা মিডিয়ারা কখনো দেখে না। তাদের দরকার টাকা, বিশাল সুখবর, এটা তারা প্রচার করে। ঠিক আছে, তো এই মিডিয়াদের আশায় থাকলে তো হবে না। এদেশের মিডিয়ারা হচ্ছে আরও বড় দুর্নীতিবাজ, এদের কথা বলে লাভ নেই। আপনার দাবির কথা আপনাকে প্রচার করতে হবে, আপনার দাবির কথা আপনাকে তুলে ধরতে হবে। আপনার দাবির কথা যদি আপনি তুলে ধরতে না পারেন তাহলে সমস্ত দাবি বাদ দিয়ে ল্যাপ মুড়া দিয়ে বাসায় ঘুমাইয়া থাকেন, আর দাবির কথা বা বেতন বৃদ্ধির কথা ভুলে যান, এটাই আপনার জন্য মঙ্গল। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।